সো আফটার 2 hours ওয়েট করার পর আলটিমেটলি বাইং সাইড 25,950 কল সাইড আমি নিফটিতে নিলাম। লেটস সি। হ্যালো এভরিওয়ান, সো আশা করি আপনারা ভালো আছেন। তো এই ভিডিওতে আমি এন্ট্রি নেওয়ার রিজন কি এবং যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আলটিমেটলি প্রফিট না লস হবে, তো আপনারা তো দেখতেই পাবেন। সো প্লিজ স্টে টিউন। দেখো, এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু মার্কেট ডাউন সাইড নিচ্ছে, তো লেটস সি। বাট দেখো, মার্কেটে আমাদের ডেফিনেটলি ওয়েট তো করতেই হবে পারফেক্ট সেট আপ, পারফেক্ট এন্ট্রির জন্য। তো আলটিমেটলি মার্কেট উইল ডিসাইড ওয়েদার আই অ্যাম রং অর রাইট। বাট রং হলে ডেফিনেটলি আমাদের ছোট যেটা আমাদের ডিসাইডেড এসএল নিয়ে বেরিয়ে যেতে হবে, আর প্রফিট হলে তো কথাই নেই। আমাদের হাতে এইটুখানি আছে যে আমাদের সেট আপের জন্য ওয়েট করা, তাই না, পারফেক্ট এন্ট্রি করা। এই ট্রেডে আমার অনেকক্ষণই ওয়েট করা হয়েছিল, কারণ মার্কেট যদি দেখো যে ওপেনিং ক্যান্ডেলই কিন্তু 26,000কে রেজিস্ট্যান্স নিয়েছে। তো ওখানে আমার একটা পুট সাইড নেওয়ার এন্ট্রি ইচ্ছা ছিল এই জায়গাটা, বাট আমার কনভিকশনও ছিল। বাট সামহাউ আমি ডিসাইড করেছিলাম যে কল সাইড বাই করবো। সো অ্যাকর্ডিং টু অ্যানালাইসিস, তো কোথাও না কোথাও কল সাইড এন্ট্রি নেওয়ার জন্যই, মানে সেট আপের জন্য ওয়েট করছিলাম। তো অলমোস্ট 11টার দিকে আমি ট্রেডটা নিয়েছি। ব্যাঙ্ক নিফটি আমার পাশাপাশি দেখছি, কারণ ব্যাঙ্ক নিফটি দুটো ইন্ডেক্সকে অনেক সময় সিমিলার ফলো করে, অনেক সময় একটা পজিটিভ, বেশি পজিটিভ, আর একটা কম পজিটিভ। তো যেটা একটা আইডিয়া বোঝা যায়। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো যে তোমরা কোন ধরনের সেট আপ ফলো করো, কোনো ইন্ডিকেটার বেস না অনলি প্রাইস অ্যাকশন, বা কোন কোন প্রবলেম তোমরা ফেস করো। যেটা যেটুকুনি আমার সামান্য নলেজ আছে সেটা রেকটিফাই করার চেষ্টা করব। এবং আগামী দিনে তোমরা কোন ধরনের ভিডিও চাও, মানে কোনো লার্নিং ভিডিও চাও কি না, তো আমি আমার এন্ড থেকে আমি চেষ্টা করব সেগুলো আপলোড করার। তো প্লিজ কমেন্ট ডাউন। তো অবশ্যই তোমরা ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটাকে লাইক বা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, মার্কেটে যে অপশান বাইং ইজ এ ভেরি ডিফিকাল্ট জব আমার মনে হয় যতটুকু, কারণ এটা কিন্তু হাই রেওয়ার্ড এবং পাশাপাশি কিন্তু যদি আমাদের ডিসিপ্লিন, মানে কঠোর ডিসিপ্লিন, আমাদের অপশান বাইংয়ের ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার ডিপেন্ড করে এবং অনেক কিছুই আমাদের এগেইনস্টে, ঠিক আছে, যদি দেখি। কারণ আমাদের মার্কেট কিন্তু আমাদের দিকে গেলে কিন্তু আমরা প্রফিট করব, এবং সেটা কিন্তু খুবই মোমেন্টামের সাথে যেতে হবে। ধরো আমি এন্ট্রি নিলাম, কিন্তু সেটা 1 ঘন্টা পরে সে আমার দিকে গেল, আমার লসই হবে ডে এন্ডে। তো আমাদের এন্ট্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেট আপের সঙ্গে সঙ্গে ডিসিপ্লিন তো আছেই। তো এই এন্ট্রিতে আমার মনে হয় যে বেশি একটা দেবে না, কারণ এতবার মানে প্রেশার ফিল হওয়ার কোনো কথা না, বিকজ মার্কেট ইজ অলরেডি আপ ট্রেন্ড এবং মার্কেট এখানে পুট বায়ারদের বসিয়েছে। তো এখানে যারা পুট বায়ারদের বসিয়েছে, যে লজিকটা মেনলি নেওয়ার আমার, সেই পুট বায়ারদের এখানে এসএল আছে উপরে, যেটা অ্যাটলিস্ট 26,000, মানে 26K কাছাকাছি যাওয়ার আলটিমেটলি। তারপর 26K ব্রেক করুক বা না করুক, দ্যাটস এ আনাদার স্টোরি অবভিয়াসলি। বাট এইখান থেকে এত ডিস্টেন্স ফেস করার কারণ হচ্ছে এখানে কিন্তু কল সেল করছে, যেটা কিন্তু মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স ভালো মতোই ফেস করছে, যার ফলে কিন্তু এখান থেকে প্রিমিয়ামটাও সেটা দেখে বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমি বেশি একটা এক্সপেক্ট করছি না, যেটা আমি ভেবেছিলাম স্পিডে কিন্তু এখান থেকে মানে অপশানে প্রিমিয়াম বাড়বে। যদিও ইন্ডিয়া ভিক্স খুবই ডাউন, তো আমি এখান থেকে এক্সিট করবো কস্ট টু কস্ট, কারণ এখানে আমার লস নেওয়ার কোনো কারণ নেই। কারণ দেখো, মার্কেট যেটুখানি আপসাইড যাচ্ছে, যতটা প্রিমিয়াম বাড়ছে, তার থেকে মার্কেট সামান্য ডাউন সাইডে কিন্তু মানে প্রিমিয়াম ফল করছে বেশি। ওকে, তো এখান থেকে বাইং যে প্রপেন্সিটিটা, ঠিক আছে, সেটা কিন্তু অনেকটাই কিন্তু ল্যাক করছে। তো কিছু করার নেই, বাট আমার এখানে কনভিকশন হচ্ছে না। তা আশা করি আমি স্মল প্রফিটেই বা কস্ট টু কস্ট, লেটস সি। 5-6বার কিন্তু অ্যাটেম্প নিয়েছে এখান থেকে কভার আপ করার রেজিস্ট্যান্স, বাট মাল্টিপল টাইম বারবারই রেজিস্ট্যান্স খাচ্ছে। তো এখন যাচ্ছে, লেটস সি। বাট প্রিমিয়ামে সেভাবেই কিন্তু কোনো জাম্পই নেই। কলের প্রিমিয়াম বাড়ছে এখন একটু, লেটস সি। এই মোমেন্টে যদি এখানে দাঁড়িয়ে যায়, দেন এখানে এগেন কিন্তু একটা এম প্যাটার্ন শেপ করবে। তাহলে এতবার রেজিস্ট্যান্সকে কভার করার পর এখানে তো টাইম নেওয়ার কোনো কারণই নেই। তো এখান থেকে স্পিডে বেড়ে যাওয়ার কথা, যদি এখানে স্টে করে দেন মার্কেট উইল কাম ডাউন। তো এটা আমার মনে হয়, যেটুখানে আমার সিম্পল নলেজে যা বলছে। অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে বলো তোমাদের আজকের দিন কেমন গেছে। তো আজকে তোমরা ট্রেড নিয়েছো কি না, কোন সাইডে নিয়েছো, ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে বলো। সো আই উইল বি মোর দ্যান হ্যাপি টু নো দ্যাট। সো মার্কেটে একটা জিনিস আমি বলবো, যে মার্কেটে আমাদের ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এক্সিট করলাম ট্রেডে, কারণ মার্কেট এখানে থাকার কোনো কারণ নেই। তো দেখতেই পাচ্ছ 195 অলমোস্ট কস্ট টু কস্টই, অর্থাৎ এক্সিট করলাম। তো আমি পুট সাইডে ট্রেড নিলাম। তো ভিডিওটা একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করছি, বিকজ এই ট্রেডটা আমার অলমোস্ট 1 ঘন্টার উপরে চলে গেছে, অলমোস্ট 1 ঘন্টা।
তো এইখানে আমি একটা এন্ট্রি নিলাম, যেটা এখানে দেখতে পাচ্ছ যে মেন লজিকটা সেকেন্ড এন্ট্রি নেওয়ার পিছনে, যে অবভিয়াসলি পুট সাইড নিয়েছি 26,050 দেখতে পাচ্ছ। তো এই যে পুট সাইডে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে, দেখো যে পুটের প্রিমিয়াম প্রথমত এখানে মার্কেট উপরে বাড়ার সঙ্গে সঙ্গে পুটের প্রিমিয়ামটা তো ডাউন হওয়ার কথা, কিন্তু পুটের প্রিমিয়ামটা নিচে নামছে না। এবং সেকেন্ডলি দেখো এখানে যদি এখানে এতবার রেজিস্ট্যান্স ফেস করার পর, যেটা আগের ট্রেডেই বললাম যে মার্কেট তুরন্ত যাওয়ার কথা, বাট মার্কেট যাচ্ছে না, তো দ্যাটস এ অ্যানাদার স্টোরি। এবার এখানে বায়ারদের ট্র্যাপ করলো, মানে দেখতে পাচ্ছ যে ট্রেন লাইনে যেটা আমি এক্সিট করলাম সেখানে বাই করিয়ে মার্কেট কিন্তু আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করছে। তো এখান থেকে একটা আমি মনে হচ্ছে যে এইখানে যাদের বায়ার করেছে, বাই করেছে, বা এখানে ব্রেকআউটে বাই করেছে, তো তাদের কিন্তু এখানে এসএলটা আছে অলমোস্ট, এবং টেন লাইনও আছে, তো এবং ফিবো লেভেলও আছে। তো 3-4টে রিজন আছে। তো আমার এটা এন্ট্রিটা একটু আগেই নিয়েছি, কারণ মার্কেটে মোটামুটি প্রিমিয়ামটা পাওয়ার জন্যই, মানে প্রফিটটা করার জন্যই নিয়েছি একটু। আর যদি লস হয় ডেফিনেটলি আমার আজকে ডে এন্ড ক্লোজ করতে হবে আই থিঙ্ক, কারণ প্রিমিয়ামও তেমন অপরচুনিটি আমি দেখছি না। মার্কেট একটা রেঞ্জ বাউন্ড মার্কেট, তো তার জন্য আমি আগে এন্ট্রি নিয়েছি। তো এখন তো কস্ট টু কস্টই চলছে, 2 লটে এন্ট্রি নিলাম। মার্কেটে তো অবভিয়াসলি পেশেন্স তো টেস্ট করবেই নেওয়ার পরেও। তো আমাদের একটা হচ্ছে কথা যে আমরা যে ট্রেড নেওয়ার পর আমাদের কিন্তু বুঝতে হবে যে ট্রেডটা মার্কেট স্ট্রাকচার, মার্কেট কি বলতে চাইছে, কাকে মার্কেটে আপ মুভ বা ডাউন মুভের পিছনে কাকে মানে আক্রমণ করতে চাইছে। বায়ার এবং সেলার দুজনেই তো আছে, তাই না? তো কোন সাইডের বায়ারদের অ্যাটাক করতে যাচ্ছে না সেলারদের অ্যাটাক করতে যাচ্ছে, অ্যাকর্ডিং দ্য সিচুয়েশন মানে আমাদের ডিসিশন নিতে হবে।